নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ডিভাইসকে নিয়ে আলোচনা করব, যেটা আমার চ্যানেলে আশা করি নেই বললেই চলে, মানে এই সম্বন্ধে কোনো ভিডিও নেই বললেই চলে। তো আজকে যেটার সম্বন্ধে আলোচনা করব সেটা হয়তো আশা করি যারা ইউজ করবে বা নেবে বলে চিন্তা ভাবনা করেছো তারা হয়তো দেখি বুঝতে পেরে গেছো কী নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে যে প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওএনইউ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা তোমাদের যারা ইন্টারনেট ইউজ করো, মানে যারা প্রফেশনালভাবে ইন্টারনেট ইউজ করো, অনেক দীর্ঘদিন ধরে ইউজ করো, তারা কিন্তু অবশ্যই জানবে যে ওএনইউর কী কাজ, মানে কতটা পরিমাণে মানে এটা যে ইন্টারনেট চলে সেক্ষেত্রে যে কতটা পরিমাণে মানে যোগদান করে, মানে এটার কাজ রয়েছে সেটা কিন্তু তোমরা জানবে। তো এটা হচ্ছে একটা এক্সপনের ডিভিসি ব্র্যান্ডের X1 ওএনইউ। তো X1 আর G1 ইউপন এর মধ্যে অনেক কিছু পার্থক্য থাকে, তো তোমাদের মানে ওটা বোঝাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো X1 মানে হচ্ছে যে কোনো জায়গায় এটা কিন্তু সাপোর্ট নেবে, মানে যে কোনো নেটওয়ার্কে এটা কিন্তু সাপোর্ট নেবে। তো তোমার যদি কোনো ওএনইউর প্রয়োজন পড়ে, মানে বাজেটের মধ্যে খুব ভালো ওএনইউর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই ওএনইউটাকে নিতে পারো। এটা X1 যেহেতু এটা অ্যালায়েন্স ব্রডব্যান্ডও কাজ করে, মানে সমস্ত রকমের ব্রডব্যান্ডে এটা কিন্তু কাজ করবে। আর হ্যাঁ, এটা কিন্তু জিও বা এয়ারটেলে ওদের কিন্তু ওএনইউ লাগে না। তো এটা হচ্ছে ডিভিসি কোম্পানির একটা X1 ওএনইউ। তো তোমাদেরকে আরও বলে রাখি, যারা তোমরা মানে স্পিড পাচ্ছ না, যারা তোমরা 100 MBPS-এর ওপরে মানে রিচার্জ করেছো, তোমরা স্পিড পাচ্ছ না, হয়তো 80-90 MBPS স্পিড পাচ্ছ, তার বেশি তোমরা স্পিড পাচ্ছ না, তোমরা চিন্তা করছো যে রাউটার খারাপ কি ওএনইউটা খারাপ, তো তোমরা কিন্তু এই ওএনইউটাকে চেক করতে পারো। কারণ এই মানে ওএনইউর ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেকটা মানে স্পিডের তফাৎ দেখা যেতে পারে। কারণ হচ্ছে আগে যে ওএনইউগুলো ব্যবহার হতো আগে, সেই ওএনইউগুলোর এই যে পোর্টটা, ল্যান পোর্টটা, সেটা কিন্তু আগে তোমার 100 MBPS-এর ছিল। এখন কিন্তু 1 Gbps 1.25 Gbps পর্যন্ত আপ টু চলে যায় এই পোর্টগুলো, 1.25 Gbps। আর ডাউনলোড স্পিড হচ্ছে 2.5 Gbps। তো সেক্ষেত্রে তোমরা ওএনইউটাকে চেঞ্জ করে দেখতে পারো, তোমাদের কিন্তু স্পিড বেড়ে যেতেও পারে যারা তোমরা 150 MBPS-এর ওপরে বা 100 MBPS-এর ওপরে রিচার্জ করছো তাদের ক্ষেত্রে। তবে চলো তোমাদেরকে এই ডিভাইসটা দেখাই যে ডিভাইসটার মধ্যে কী কী রয়েছে। তো ডিভাইসটা প্রথমে আনবক্সিং করলে আমরা পেয়ে যাবো এইরকম ইন্টারফেস পাবো। তো প্রথমে হচ্ছে এই যে মেন যে ডিভাইস এইটা, তো এটাকে আমি সাইডে রাখি, এর সাথে আর কী রয়েছে সেটা তোমাদেরকে দেখায়। তো এর সাথে পেয়ে যাবো আর একটা হচ্ছে 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার। এটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার, এই ওএনইউটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা পেয়ে যাব। তো অ্যাডাপ্টারটা আমি সাইডে রাখছি কেন, কারণ অ্যাডাপ্টার তোমার সবারই একই রকমের হয়, তো এটাকে আমি সাইডে রাখলাম। মেন জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা ডিভিসির ওএনইউর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, যেটা তোমাদের অপটিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে তোমাদের ইন্টারনেটটাকে কনভার্ট করে। মানে এখান দিয়ে অপটিক্যাল পাওয়ার আমি এখানে আমার যে অপটিক্যাল প্যাচ পট সেটা গুঁজবো, আর এইখান দিয়ে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার বেরোবে, যেটা এইখান থেকে একটা ক্যাট 6 তারের মাধ্যমে আমার রাউটারের মধ্যে ঢুকবে। আর এটা হচ্ছে তোমার পাওয়ার কেবিল, মানে পাওয়ার অ্যাডাপ্টারের যে সকেট সেটা। তো এখানে আমি মানে অপটিক্যাল পাওয়ার দেবো, এখান থেকে আমার ক্যাট 6 দিয়ে রাউটারে যাবে। আর এটা হচ্ছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য এই অ্যাডাপ্টার থেকে এটা অ্যাডাপ্টার। ওনার সামনের দিকে কিন্তু আমরা 3খানা লাইট পেয়ে যাব। তো এখানে হচ্ছে REG বলে একটা লাইট পাবো, লিঙ্ক বলে একটা লাইট পাবো, আর SYS বলে একটা লাইট পাবো। তো এর মধ্যে REG যে লাইটটা, এটার কিন্তু সম্পূর্ণ এর সাথে মানে এই যে অপটিক্যাল যে আমরা পাওয়ার দিচ্ছি এর সাথে সম্পর্ক। আর লিঙ্কের যে লাইটটা, মানে যেটা লিঙ্কের লাইট জ্বলবে, সেটা হচ্ছে এটার সাথে সম্পর্ক। এটার সাথে মানে ল্যানের সাথে রাউটার কানেক্ট থাকলে লিঙ্কটা সবসময় ব্লিঙ্ক করবে। আর হচ্ছে RGটা সবসময় স্টেবল থাকবে, কারণ হচ্ছে তোমার অপটিক্যাল পাওয়ার স্টেবল থাকলে তবেই এটা কিন্তু RG স্টেবল থাকবে। অনেক সময় যদি অপটিক্যাল ফাইবার কাটিং হয় তো RGর কাছে রেড লাইট জ্বলবে, আর SYSটা হচ্ছে সবসময় মানে নিভবে জ্বলবে, ব্লিঙ্ক করতে থাকবে। তো এটা হচ্ছে একটা ডিভিসির মানে ওএনইউ, যেটা হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। তো এটার আমরা যেটা মানে স্পেশালভাবে মানে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এর মধ্যে 1.25 Gbps-এর আমরা ল্যান্ড পোর্ট পেয়ে যাব, যেটা হচ্ছে ডাউনলোড স্পিড হচ্ছে 2 Gbps 2.25 Gbps হয় এটা। তো মানে 2.2 Gbps আপ টু যায়। আর হচ্ছে এটা মানে তুমি ধরে রাখো 1.25 Gbps-এ তোমরা একটা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছ।
যেটা তোমরা এইটার মধ্যে যদি প্রপার মানে এটার মধ্যেও কনফিগার করা যায়, মানে ওএনওর মধ্যে ডাইরেক্ট আইপি কনফিগার করা যায়। তুমি যদি 100 Mbps এর ওপরে লাইন নাও তো চেষ্টা করবে যে ওএনওর মধ্যে দিয়েই তোমার আইপিটাকে কনফিগার করার, রাউটারের মধ্যে না দিয়ে, তাহলে কিন্তু তোমরা স্পিডটা প্রপারলি পেয়ে যাবে। আর তোমরা যারা যারা এই মানে ওএনও চেঞ্জ করবে বলে ভাবছো, তারা কিন্তু এই ডিভিসির ওএনও বা ডিজিসোলের ওএনও নিতে পারো। তো ডিভিসির ওএনও নিলে তোমাদের মানে ল্যান্ড পোর্টটা 1 Gbps পেয়ে যাবে। অন্য আরও ব্যান্ডিংয়ের ওএনও কিন্তু ল্যান্ড পোর্ট 1 Gbps পাবে। আর তোমাদেরকে আরও একবার বলে রাখি, যারা তোমরা 100 Mbps এর ওপরে বা 140 Mbps মানে রিচার্জ করছো কিন্তু 80-90 Mbps এর ওপরে তোমরা স্পিড পাচ্ছ না, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওএনওটাকে চেক করতে পারো ল্যান্ড পোর্ট তোমাদের 100 MB 10/100 আছে কি 100/1 Gbps আছে। যাদের 10/100 আছে তারা কিন্তু 100 Mbps এর উপরে কোনোদিন স্পিড পাবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা এই যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর এই প্রোডাক্টটা তোমাদের যদি কারো দরকার পড়ে তো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে মানে কমেন্ট করতে পারো, তো আমি তার সাথে চ্যাট করে নিয়ে এই প্রোডাক্টটা তোমাদের নিজস্ব জায়গায় ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর এই প্রোডাক্টটা মার্কেটে তোমার 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। 800 থেকে 1000 টাকার মধ্যে মার্কেটে নর্মালি এটা তুমি পেয়ে যাবে যে কোনো দোকান থেকে। তো তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।